সবার একটু লসিকাতন্ত্র নিয়ে একটু ডাউট থাকে। তো লসিকাতন্ত্রটা কী? লসিকাতন্ত্র হচ্ছে যেই তন্ত্র রক্তনালী থেকে তৈরি হয়ে রক্তনালী থেকে রক্তের উপাদান ছেঁকে টিস্যুর আশেপাশে অবস্থান করে এবং টিস্যুতে পুষ্টি সরবরাহ করে, তাকে লসিকাতন্ত্র বলে। দেখো, এটা হচ্ছে হার্ট। এই হার্ট থেকে রক্ত বের হয়ে ধমনী দিয়ে সারা দেহে চলে যায়। এটা বোঝাচ্ছে সারা দেহের কোষিক জালিকা। আমরা জানি ধমনী এবং শিরার মাঝখানে থাকে কোষিক জালিকা। যেমন আমার হাতের ধমনী দিয়ে রক্ত এসে অসংখ্য কোষিক জালিকা তৈরি করছে। এখানে এখানে চাপ দিলে দেখবা যে সাদা হয়ে যাচ্ছে। এগুলো অসংখ্য কোষিক নালিকা, এগুলো পাতলা, সবগুলো কোষিক নালিকা একসাথে হয়ে এই শিরা আকারে উপরে শিরার মতো হয়ে নীল যেটা দেখা যায়, শিরা হয়ে আমার হার্টে চলে গেল। তাহলে এই যে মাঝখানে কী হলো, ধমনীতে চাপ বেশি, শিরাতে চাপ কম। এখানে ম্যাক্সিমাম ফ্লুইড যেটা আছে, রক্তের উপাদানগুলো ছাইকা তারা 100% যদি থাকে, তার মধ্যে 90%ই আবার এই শিরার মধ্যে চলে যায়। এই 10% যে ফ্লুইড, এই ফ্লুইডগুলা তোমার টিস্যু, এখানে মনে করেন টিস্যু আছে, এই টিস্যুর মধ্যে পুষ্টি সরবরাহ করার পর এবং এখান থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলোও টিস্যু থেকে নিয়ে গিয়ে আবার একটা নালীর মাধ্যমে আবার আলটিমেটলি সিস্টেমিক শিরাতন্ত্র শিরার সাথে মিলিত হচ্ছে। তো এবং এই নালীগুলোকে বলা হয় লসিকা নালী, এবং এই লসিকা নালী রক্তনালী যে সকল জায়গার মধ্যে আছে, লসিকা নালী ওই একই জায়গার মধ্যে আছে। আর লসিকাকে বলা হয় টিস্যু রস, টিস্যুর চারপাশে এরা অবস্থান করে। টিস্যুর চারপাশে এরা অবস্থান করে। এদিক দিয়ে অনেক রক্তনালী চলে গেছে, রক্তনালী থেকে ফ্লুইডের উপাদানগুলো ছেঁকে এই টিস্যুর চারপাশে অবস্থান করলো, এবং এরা পুষ্টি দিল টিস্যুর মধ্যে। অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড বের করে নিয়ে গেলো, অক্সিজেন পরিবহন করলো, এবং এখান থেকে কী হয়, পুষ্টি সরবরাহ করে। প্লাস এখানে কিন্তু রক্তকণিকা থাকে, এখানে তোমার রক্তকণিকা থাকে, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা থাকে না, অনুচক্রিকা থাকে না, আর লোহিত রক্তকণিকা তো থাকেই না, অনুচক্রিকা দুই একটা থাকতে পারে। তাহলে এখানে এটা মনে রাখবা যে এর মধ্যে 94%ই পানি থাকে, ম্যাক্সিমাম পানি। এখানে শ্বেত রক্তকণিকা হিসেবে লিম্ফোসাইট থাকে, এবং এরা দেহের মধ্যে এরা তোমার রোগ প্রতিরোধে সাহায্য করে। এবং লসিকা নালীগুলো আমাদের সারা দেহের মধ্যেই আছে, পুরো দেহের মধ্যে লসিকা নালী হিসেবে আছে। এবং লসিকা নালীগুলো কিছু কিছু জায়গায় তারা এসে এরকম গোল আকার ধারণ করে, এটাকে বলা হয় লসিকা পর্ব বলা হয়, লসিকা পর্ব। তো এটা অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু জানলে ভালো। অনেক সময় খ নম্বরের পরীক্ষাতে আসতে পারে, গ নম্বরে আসবে না, ঘ নম্বরের সামনে আসবে না, কিন্তু খ নম্বরে আসতে পারে।